2024 সালের 9ই আগস্ট সেই ঘটনার কথা এখনও ভুলতে পারেনি অনেকেই। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে ঘিরে যে ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ উঠেছিল, তার 2 বছর পূর্তিতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী রবিবার সকাল 11টা থেকে 11টা 2 মিনিট পর্যন্ত রাজ্যের অধীনস্থ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিরাপত্তা পালন করা হয়। নির্যাতিতাকে শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে অভয়ার স্মরণে 2 মিনিটের নিরাপত্তা পালন করা হয়। এর পাশাপাশি আসানসোল জেলা হাসপাতালে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মোহাম্মদ ইউনুস ও জেলা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের উপস্থিতিতে অভয়া শ্রদ্ধায় নিরাপত্তা পালন কর্মসূচি পালিত হয়। এরপর অভয়া স্মৃতির উদ্দেশ্যে নিজের লেখা কবিতা পাঠ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই রাত আমি ভুলবো কি করে, ওই রাত আমি ভুলবো কি করে। হাসপাতালে সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম, দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এ অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া তুমি বিচার পাবে দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। সনাতন গড়াই ও সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।